নমস্কার বন্ধুরা, দেখো আমার চ্যানেলে স্বাগত। তোমরা জানো যে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা 2014 সালে তোমরা যারা টেট পাস করেছিলে এবং তারা যারা ইন্টারভিউ দিয়েছিলে চাকরির জন্য, তাদের মধ্যে কিন্তু একটা লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস তারা কিন্তু বঞ্চিত হয়েছো। এবং তোমরা দেখেছো যে যখন 2017 সালে এই যে প্যানেল থেকে রিক্রুটমেন্ট হয় এবং তারপরে 2019, 20, 21 এই লকডাউনের পিরিয়ডগুলোতেও কিন্তু আরেকবার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 16,500 যে প্রাথমিক শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। আমরা যখন এটা দেখতে পেলাম যে জালিয়াতি ধরা পড়ছে 2022 সালের পর থেকে, মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন থেকে সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ দেন এই প্রাইমারি রিক্রুটমেন্টের ওপরে, 2014 টেটের ওপরে, যে টেট থেকে কিন্তু 2017 এবং 2021-এ 32,500 এবং 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই 16,500 রিক্রুটমেন্ট এবং 32,000 রিক্রুটমেন্টে দুটোতেই ওএমআর সিটে কারচুপি হয়েছিল। এটা সাদা ওএমআর সিটে 269 জনের চাকরি গিয়েছিল, যে কারণে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে আছেন, মানিক ভট্টাচার্য জেলে ছিলেন, অন্যান্য আধিকারিকরা কিন্তু জেল খাটছেন, অনেকেই অ্যারেস্ট হয়েছেন। এবং যে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ থেকে কালীঘাটের কাকু সবাই কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন। এখন ব্ল্যাঙ্ক ওএমআর সিট পাওয়া যাচ্ছে না, এসব যেমন একটা অভিযোগ আছেই। ওএমআর সিটে কারচুপি করা হয়েছে, ওএমআর সিটে ফ্যাব্রিকেটেড করা হয়েছে, ফলসিফিকেশন করা হয়েছে, ওএমআর সিটকে ট্যাম্পার্ড করা হয়েছে। এবং পরবর্তীকালে যে কোম্পানিকে ওএমআর সিটের বরাদ দেওয়া হয়েছিল তারা চেক করার জন্য, তারাও কিন্তু হার্ড ডিস্ক বা হার্ড কপি মানে সফট কপি রাখেনি, তার কিন্তু কোনো ডিজিটাল কপি নেই, ডিজিটাইজড কপি নেই। এই সব অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে, 32,000 চাকরি বাতিল হয়েছিল। এর মধ্যে কিন্তু আরেকটি যে বিশাল সংখ্যক যে শিক্ষক, প্রাইমারি শিক্ষক 16,500, যেটা কিন্তু 2021 সালে নিয়োগ হয়েছিল, যেখানে কিন্তু নতুন যে নিয়মে নিয়োগ হয়েছিল সেখানে বিএডরাও অ্যাপ্লিকেবল ছিল, সেখানে একটি কিন্তু আমরা একটু আগে চলে যাচ্ছি, 2017 সালে কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, তাদেরকে কিন্তু এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে যে ডিএলএড কোর্স, অর্থাৎ যে তোমার যে এই যে 22শে সেপ্টেম্বর 2017 এখানে কিন্তু একটা জেনারেল মিটিং হয়, একটা অর্ডার হয়, সেখানে কিন্তু ঠিক হয় যে যারা গোটা দেশে 2019-এর মার্চের মধ্যে কিন্তু যারা গোটা দেশে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা কিন্তু ডিএলএড তাদেরকে কমপ্লিট করতেই হবে, আপার প্রাইমারি টিচারদেরকেও কমপ্লিট করতে হবে। কিন্তু সেই জন্য কিন্তু যেহেতু দেখুন এটা অর্ডারটা হয়েছিল মিটিংটা হচ্ছে 22শে সেপ্টেম্বর 2017, সেখানে কিন্তু 19 সালের মার্চের মধ্যেই বলছে যে কমপ্লিট থাকতে হবে ডিএলএড কোর্স, তাহলে হাতে মাত্র 1.5 বছর সময় ছিল। কিন্তু তখনও আমাদের দেশে 2 ইয়ার্সের ফুল টাইম ডিএলএড কোর্স চালু ছিল, অর্থাৎ ডিএলএড কোর্সটা করতে গেলে 2 ইয়ার্স দরকার ছিল, এবং তার মধ্যে একটা 6 মাসের ইন্টার্নশিপ বা স্কুল টিচিং যেটা হয় সেটা হয়, এখনও সেটা চলছে। কিন্তু এমএইচআরডি বা হিউম্যান রিসোর্স যে মিনিস্ট্রি, তারা কিন্তু এনসিটি এবং এটা তারা সিদ্ধান্ত নেয় যে না, এটাকে এই যেহেতু এই টাইমটা কম, তাহলে 1.5 বছর বা 18 মাসের এই কোর্সটাকে কমপ্লিট করে দেওয়া হবে। এবং এই কমপ্লিট কোর্সটা করবে কারা? যারা ইন সার্ভিস টিচার আছে তাদের জন্য এটা, সেটা প্রাইভেট স্কুল, আনএইডেড রেকগনাইজ স্কুল সবই হবে, আনএইডেড রেকগনাইজ স্কুল এরাও হবে। তাহলে এরা কি করবে? এরা যারা টিচার আছে, প্রাইভেট স্কুল, আনএইডেড স্কুল আছে, এইডেড স্কুল আছে, স্পন্সর্ড স্কুল আছে, সমস্ত শিক্ষকরা সরকারি বেসরকারি যারাই আছে, যারা এই এলিমেন্টারি স্তরে পড়ানোর কাজ করছে, তারা সবাই এই কোর্সটা কমপ্লিট করবে 2019-এর মার্চের মধ্যে। তার জন্য তাদেরকে 18 মাসের কোর্সটা করানো হলো, এই শর্তে ছাড় দেওয়া হলো 6 মাসের ইন্টার্নশিপ ট্রেনিংটা, যে তারা যেহেতু চাকরি করছে, পড়াচ্ছে স্কুলে। এটা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ফর দ্যাট টাইম অনলি। এই যে ডিগ্রিটা পরবর্তীকালে আপনারা দেখেছেন যে এটা সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, যে এই 18 মাসের কোর্স নিয়ে অনেকে পরে চাকরিতে ঢুকেছে অ্যাজ এ ফ্রেশার্স, যারা প্রাইভেট স্কুলে কাজ করছিল, তারা এই 18 মাসের কোর্সটা করে তারা সরকারি স্কুলে চাকরিতে ঢুকেছিল। কিন্তু যদিও কোর্ট কিন্তু যারা চাকরিতে ঢুকেছে তাদেরকে বের করে দেয়নি, কিন্তু এটা আমরা দেখেছি যে কোর্টের রায় হয়েছে যে নতুন করে কিন্তু যখন এখানে আর চাকরিতে অ্যাপ্লাই করা যাবে না, এই যারা এনআরএসের এই সেই সময়কার যে 18 মাসের কোর্সটা করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল ফর দ্যাট টাইম, এবং যারা অলরেডি ইন সার্ভিস টিচার আছে তারা নতুন করে কিন্তু ফ্রেশার হিসেবে অন্য চাকরিতে যেতে পারবে না। এরপরও যে বড় দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছিল এই এনআইএসের ডিএলএডকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে ডিএলএড কোর্সটাতে যে এনআইএসের যে ডিএলএড কোর্স, এখানে কারচুপি কী হয়েছিল? চাকরি তো তারা পেয়েছিল, কিন্তু
কারচুপিটা কোথায় হয়েছিল? এই কোর্সটা করার জন্য এনআইওএস বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এরা কিন্তু বলেছিল যে এই কোর্সটা করার জন্য যারা করবে রেকগনাইজ হতে হবে, সেই প্রাইভেট স্কুলকে রেকগনিশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। 2013 সালের কিন্তু রাইট টু এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের যে অর্ডার ছিল সেই অনুযায়ী কিন্তু এদেরকে রেকগনিশন নিতে বলা হয়েছিল। অনেক স্কুল রেকগনিশন নেয়নি, কিন্তু কীভাবে অ্যাডমিশন হলো? এই অ্যাডমিশন প্রসেসটাতে জালিয়াতি পশ্চিমবঙ্গের হয়েছিল। 1 লক্ষের ওপর ক্যান্ডিডেট, কিন্তু 1.5 লক্ষের ওপর ক্যান্ডিডেট তারা কিন্তু এই প্রাইভেট স্কুলে পড়াতো। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট টিউশন সেন্টারের মতো বাড়িতে প্রাইভেট স্কুল চালানো, প্রাইমারি স্কুল চালানো। এরা কি করলো, এখানে যখন অ্যাডমিশন হচ্ছিল তখন আধার কার্ড দিয়ে অ্যাডমিশন হচ্ছিল, অনলাইনে অ্যাডমিশন হচ্ছিল। যে ক্যান্ডিডেট তার আধার কার্ড দিতে হবে, যে স্কুলের হেড টিচার তার আধার কার্ড দিতে হবে। এরপরে আধার কার্ড দিয়ে অ্যাডমিশন হওয়ার পরে কিন্তু আর কোনো ভেরিফিকেশন হচ্ছে না যে স্কুলের হেড টিচার এর আধার কার্ড দিয়ে সেই অ্যাডমিশনটা হচ্ছে। যে নোডাল অফিসার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, স্কুল শিক্ষা দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকারের যে এসআই এবং এআইদেরকে রাখা হয়েছিল, তারা কিন্তু এই দুর্নীতির সাথে যুক্ত ছিল। তারা কোনো ভেরিফিকেশন করেনি। তারা ভেরিফিকেশন করেনি যে স্কুলের থেকে সে আসছে সেই টিচার তাকে অ্যালট করে দেওয়া হলো স্টাডি সেন্টার, বিভিন্ন স্কুলে তারা কোর্স করলো, কিন্তু যে অর্ডারটা মানলো না, যে রেকগনাইজড যে তার প্রাইমারি স্কুল থেকে তাকে যে তার এক্সপিরিয়েন্সটা থাকতে হবে তবেই সে এখানে অ্যাডমিশন নিতে পারবে, সেটা কিন্তু ভেরিফিকেশন হলো না। অনেক 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 আনরেকগনাইজড যে স্কুলের শিক্ষক যারা প্রাইভেট স্কুলের, তারা কিন্তু এই কোর্সটা করে পরবর্তীকালে কিন্তু 2021-এ এই সরকারি চাকরিতে ঢুকেছে। তার ভেরিফিকেশন হলো না, কারণ এআইএসআইরা করলেন না সেটা। অনলাইনে তারা ফলস ডকুমেন্ট দিয়ে, তারা ফলস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এনে পরে তারা কিন্তু অ্যাডমিশন হয়েছিল এই ডিএলএডের কোর্সটাতে। তাদের কিন্তু করার কোনো ওখানে পারমিশন যোগ্যতা ছিল না, বেসিক ক্রাইটেরিয়া তাদের ম্যাচ করছিল না। তারা কিন্তু আনরেকগনাইজড স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন, ন্যাচারালি তারা কিন্তু এই কোর্সটাতে অ্যাডমিশন হতে পারতেন না। কিন্তু ফলস ডকুমেন্ট দিয়ে তারা কিন্তু সরকারি স্তরে এর যে ভেরিফিকেশনটার অভাবের জন্য তারা কিন্তু এই চাকরিটাতে ঢুকে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত বঞ্চিত 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকা এবং 9, 10, 11, 12 এবং নন টিচিং স্টাফের চাকরি গেল, বঞ্চিতরা রাস্তায় বসে আছে। তাহলে এভাবে তো একটা স্তর বঞ্চিত হয়েছে, যে যারা কিন্তু ফলস ডকুমেন্ট দিয়ে এনআইএস থেকে এই ডিগ্রিটা নিয়ে নিয়েছিল এবং পরবর্তীকালে চাকরি করছে, তাহলে তাদের বাতিল করা হোক। সেই এনআইএসের কলকাতা রিজিওনাল সেন্টার থেকে যখন অ্যাডমিশন হয়েছিল সেই ডকুমেন্ট নেওয়া হোক। এটাতে কিন্তু যারা বঞ্চিত হয়েছেন তারা মামলা করুন, তারা কোর্টে আসুন। তারাও কিন্তু আপনাদের এখান থেকেও অনেক শিক্ষকের কিন্তু চাকরি যাবে, যারা এনআইএস থেকে ডিএলএড করে এই চাকরিতে ঢুকেছিল এবং তারা ফলস, তাদের বাড়ির একটা কোচিং সেন্টার, তারা বাবার নামে একটা স্কুল চলছে, স্কুলের কিছু নেই, ফলস সার্টিফিকেট নিয়ে পরে একটা তারা জমা করে তারা সেই আধার কার্ড দিয়ে অ্যাডমিশন নিয়েছিল। পুরো অ্যাডমিশন প্রসেসটা রং ছিল। সরকারি জায়গায় এনআইওএস, তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, তাকে বুড়ো আঙুল দেখিয়ে পশ্চিমবঙ্গের যে সিস্টেমটা ছিল, যে স্কুল শিক্ষা দপ্তরের এআইএসআইদেরকে ভেরিফিকেশন করতে দেওয়া হয়েছিল, তারা কিন্তু প্রপার কাজ করেনি এবং ফলসভাবে অ্যাডমিশন হয়ে তারা কিন্তু পরবর্তীকালে ঘুরপথে এই সরকারি চাকরিতে ঢুকে গেছে প্রাইমারি স্কুলে। তাদের চাকরি থেকে বের করে দেওয়ার কিন্তু প্রয়োজন আছে। 26,000 চাকরি যেভাবে মামলা হয়ে বাতিল হলো, এই 16,500 যে সেকেন্ড ফেজে নিয়োগ হয়েছিল, আমি আবার বলছি 16,500 যে সেকেন্ড ফেজে প্রাইমারি টিচার নিয়োগ হয়েছিল পশ্চিমবঙ্গে, এবং সেখানে যারা এনআইএস থেকে যারা ডিএলএড করা ক্যান্ডিডেট, তাদের ভেরিফিকেশন করা হোক এখন, যে সেই এনআইএস থেকে ডিএলএড তার কোন স্কুলে তারা চাকরি করছিল, কোন স্কুলে কাজ করতে ছিল, সেই কোন স্কুল থেকে সেই এক্সপিরিয়েন্স দেখিয়ে পরে সেই এনআইএস ডিএলএড কোর্সে ভর্তি হয়েছিল, সেই স্কুলের অ্যাফিলিয়েশন পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেখানে থেকে তার রেকগনিশন নেওয়া হয়েছিল কিনা ভ্যালিড, সেটা দেখা হোক, এই মর্মেই মামলা হোক। সেটা যদি না থাকে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়ার প্রয়োজন আছে, কারণ তারাও অন্যায়ভাবে বেআইনিভাবে চাকরিতে ঢুকেছে। যেভাবে 26,000 জন চাকরিতে ঢুকে 26,000 জনের চাকরি আমরা দেখলাম যে এর মধ্যে যোগ্য অযোগ্য ছিল, এরা বাছবিচার করা যাচ্ছিল না, মহামান্য কোর্ট চাকরি বাতিল করেছেন। অযোগ্য অনেক ছিল, সেরকম এরাও অযোগ্য অ্যাকচুয়ালি, যারা এনআইএস থেকে ডিএলএড করেছিল, এইভাবে অ্যাডমিশন নিয়ে পরে যারা কোনো রেকগনাইজড স্কুলে চাকরি করছিল না, সেখান থেকে তারা সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাকে তারা মিথ্যা ডকুমেন্ট দেখিয়ে, তারা ফলস ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট দেখিয়ে তারা অ্যাডমিশন নিয়েছিল এবং তারা পরবর্তীকালে চাকরিতে ঢুকেছে। এই সব শিক্ষক শিক্ষিকাকে অবিলম্বে কিন্তু মামলার মাধ্যমে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। বন্ধুরা, যারা এইভাবে বঞ্চিত হয়েছে, এখানেও কিন্তু তোমরা অনেক ভ্যাকেন্সি পাবে। যারা যদি এদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, যারা ন্যায্য বঞ্চিত, তারাও কিন্তু সেই ভ্যাকেন্সিতে সুযোগ পাবে। এটার বিরুদ্ধে সরব হও, সবাই লড়াই করো।